আল্লাহ পাক আমাদের উপর কত রকমের ইহসান করছেন। আমাদেরকে বললেন এই নেক আমলগুলো করো। জানা গেল প্রথম তো মনে হচ্ছে আল্লাহ পাকের হুকুম, এটা আমাদেরকে করতেই হবে। খোঁজ নিয়ে জানা গেল এটা আমাদেরই কল্যাণে, আমাদের ভালোর জন্য হুকুম করলেন, জোর করে করাইলেন, কিন্তু কার জন্য? বান্দার জন্য। আবার হুকুম করে চুপে চুপে আল্লাহ পাক তৌফিক সাপ্লাই করে দিছেন, যে বান্দাকে আমল করতে বললাম, তৌফিক না দিলে তো পারবে না। তৌফিক কে দিয়ে দিছেন? আল্লাহ নিজেই তৌফিক দিয়ে দিছেন। আবার তৌফিক দেওয়ার পর, আমল করার পর আল্লাহ পাক বললেন আমার বান্দা এই আমল করছে, নিজেই করাইছেন, তৌফিকও দিছেন, হুকুমও করাইছেন। ঠিক আছে? আবার সে আমল করার মতন যোগ্যতা আল্লাহ পাক দেহ, মন, মস্তিষ্কে সেটাও দিছেন, দিয়ে টিয়ে তারপরে আবার তৌফিক দিয়ে বললেন আবার বান্দা আমল করছে। আবার বান্দা আমল করছে, কিছুই তো করেই নাই, সব তো করলেন আল্লাহ। আবার বললেন আমল করছে, এই ওনাকে কিছু পুরস্কার এবং সওয়াব দেওয়া উচিত। আমার বান্দা আমল করছে, বান্দাকে সওয়াব দেওয়া উচিত। তাহলে আল্লাহ পাকের দান, অনুগ্রহ একটা না, অনেকগুলো। হুকুম না করলে আমরা করতামই না, তৌফিক না দিলে হইতই না, এভাবে বডি এবং সুস্থতা না রাখলে তাও হইতো না। আবার সব তিনি দিয়ে নামমাত্র আমাদেরকে কিছু উপরে উপরে হাত পা নাড়তে দিলেন, বললেন না আমার বান্দা আমল করছে, বান্দাকে সওয়াব দিতে হবে। হযরত বলেন তো সুতরাং আতার উপরে আতা, দানের উপরে দান, দানের উপরে দান। যেটাকে এক বুজুর্গ বলেন যে আল্লাহ পাকের নেয়ামত দেখলাম যে আল্লাহ এত আল্লাহ পাক দিছেন, হাত দিছেন, পা দিছেন, নেয়ামত দিছেন, দুনিয়া আখিরাতে এত সব নেয়ামত দিছেন। আমি সিদ্ধান্ত নিলাম তাহলে তো আল্লাহ পাকের শুকর আদায় করা দরকার। এত কিছু তিনি দিলেন, আল্লাহ পাকের শুকর আদায় করা দরকার। একটু পরে খবর পাইলাম শুকর আদায় করতে পারা এটাও একটা নেয়ামত। ওইটার শুকর কেমনে আদায় করব? শুকর আদায় করতে পারাও আল্লাহ পাকের একটা নেয়ামত। এইটা শুকর আদায়, যেটা পরেরটা দিয়ে করব, ওই ঋণ কি পরিশোধ হবে? আর ওইটাও আল্লাহর নেয়ামত। মানে আল্লাহর নেয়ামত এর বদলা দিয়ে শেষ করা কারোর জন্য কি না, সম্ভব না। এর জন্য আল্লাহ পাক সহজ পদ্ধতি রাখছেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ মাফ করে দেন। কারো ঋণ যদি পরিশোধ করতে না থাকে, সাধ্য না থাকে, ক্ষমতা না থাকে, তখন কি করে? হাতে পায়ে ধরে, ভাই মাফ করে দেন, আমার দ্বারা দেওয়া সম্ভব না। শুনছি যে রাস্তাঘাটে রিক্সাওয়ালারা যদি গাড়িতে লাগায় দেয়, যদি দেখে পরিস্থিতি খারাপ, আইসেই পায়ে পড়ে, ভাই মারেন কাটেন যাই করেন। লোকজন রাস্তার সব রিক্সাওয়ালার পক্ষে, গাড়িওয়ালা করে বলে আল্লাহ আপনাদেরকে দিছে, গাড়ি কিনছেন। আর গরিব মানুষ, আপনি বড় লোক মানুষ দেখে তো গাড়ি কিনছেন, এক গরিব মানুষ দেখে তো রিক্সা চালায়, আর কি করবেন? ঠিক আছে মাফ করে দেন। এক গুতায় বেটার 10,000 20,000 যা ক্ষতি করছে, এ মাফ হয়ে যেতেছে কি পা ধরে, যে ভাই মাফ করে দেন। কি সহজ পদ্ধতি, দেওয়ার ব্যবস্থা নাই। কিন্তু আরেক গাড়িওয়ালা লাগালে কি সহজ? কথা আছে তোমার সঙ্গে, তুমি তো রিক্সাওয়ালা না। তা আমরা হইলাম ওই রিক্সাওয়ালার চেয়েও আরো দুর্বল পার্টি না, ওই ভ্যানওয়ালার চেয়ে আরো দুর্বল পার্টি, যে আমাদের জন্য কিছু দেওয়া সম্ভব না। আমরা হইলাম মাফ করে দেন। ফেরেশতাদেরকে আল্লাহ পাক পাশের থেকে রাখছেন, দেন গরিব মানুষ মাফ করে দেন। নাই কিচ্ছু বেচারা, আপনি আসে দেখেই তো আপনি মাফ করবেন। এখন তো কিচ্ছু নাই। বিশেষ করে রমজান মাসে ফেরেশতাদেরকে দালালি করার জন্য আরো লাগায় রাখছেন, যে মাপ চাইলে বলবে, ফেরেশতারা বলবে দেন আপনার আছে আর কি, এখন নাই কিছু, গরিব মানুষ লাগাই দিছে, কি করবেন? লাগাই দিছে না, কোনো না কোনো দিকটা আমলে একটা ডিস্টার্ব করছে দেখে তো মাপ চায়, বলে লাগাই দিছে আর কি করবেন, ঠিক আছে মাফ করে দেন। ঠিক আছে মাফ করে দেন, এরা যে বলতেছে, ওদেরকে নিয়োগ দিচ্ছেন কে? আল্লাহ সুবহানাল্লাহ। ভুল করছে, থাক মাফ করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আযীম। এত লোক সুপারিশ করলে গাড়িওয়ালার কিছু বলতে পারে না, যে দেখে আরে বাবা রে, ওই বেটা বাপ চাইছে পুরা এলাকা হের পক্ষে, এ আসে সে আসে, সবাই বলে ঠিক আছে যান ভাই, এই হয়েছে যে হয়েছে। রব্বুল আলামিন বলেন আমি এরকম একটা পজিশনে পড়ার জন্য নিজেই ব্যবস্থা করছি।
বান্দা বলে মাপ চাই, আশপাশে যে কয়েকজন আছে ফেরেশতা দেশটা সবাই বলে দেন, মাফ করে দেন, বেচারা গরিব মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ এই পরিবেশ সৃষ্টি করে নিজেই আবার বুঝে, নিজেই আবার বলেন যে এত মানুষ, এত ফেরেশতারা বলে আচ্ছা মাফ করে দিলাম। বলছে না বলাইছেন? বলাইছেন। সুবহানাল্লাহ। এনাম বর এনাম, আতা আতা বর আতা।